বিচিত্রপুর থেকে ফিরে আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চে অনেক কিছুই ছিল, ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, দেশি মুরগির মাংস, পাঁপড়, এই সব কিছুই একটা হোটেল থেকে আমরা রান্না করিয়ে এনেছিলাম। এরপর রেস্ট নিয়ে সন্ধেবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দিরের বেশ খানিকটা আগে থেকে আমাদের লাইন দিতে হয়েছিল, প্রচুর লোক লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি চলছিল বলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি, সুন্দর করে সাজানো গোছানো, আর সন্ধ্যাবেলায় আলোগুলো জ্বলছিল বলে মন্দিরটা আরও সুন্দর লাগছিল। সেদিন ভিতরে প্রচুর ভিড়ও ছিল। আসল গর্ভগৃহের আগে 3টে ছোট মন্দির মতো রয়েছে, আর শেষে রয়েছে সেই আসল গর্ভগৃহটা, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। তো আমরাও অন্য সকলের মতো আগে 3টে মন্দিরকে দেখলাম, তা ভেতরে ঢুকলাম, যতটুকু ছবি বা ভিডিও তোলা যায় ততটুকু করলাম। আর এর মধ্যে মাঝে আবার একটা পদ্ম পুকুর মতন ছিল ছোট, তো সেখানে গিয়ে পা ডুবিয়েছিলাম একটু জলে, আর সেখানে অনেক ছোট ছোট মাছও ছিল। এরপর আমরা আসল গর্ভগৃহে চলে গেছিলাম, আর এখানে খুব বেশি ভিড় ছিল। এখন তো গর্ভগৃহের ভিতরে ভিডিও ফটো অ্যালাউ রয়েছে, কিন্তু এরপর কী হবে জানি না। তাও আমি অনেক কষ্ট করে দূর থেকে ভগবানের একটা ভিডিও করেছিলাম। আর যাই হোক, সব মিলিয়ে কিন্তু মন্দিরটা আমার খুব ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। বাই।